নমস্কার, ভীম ব্লগ চ্যানেলটিতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আর আজকে আমি চলে এসেছি হসপিটালে। দুই সপ্তাহের পরে রিভিউ ছিল, যেটা লিগামেন্টের অপারেশন হয়েছিল, যেটা স্টিচ আছে সেটা কাটানোর জন্য। আর আমি এখন বসে আছি ওপিডিতে নাম লিখিয়ে, তারপর আবার ডাক্তারের কাছে গিয়ে দেখিয়ে স্টিচ কাটাবো। আর এটা হসপিটাল আছে, আর এখানে রিসেপশন আছে। এবার আমাদের নাম লেখানো হয়ে গেছে, এবার চলি ডাক্তারের কাছে। আর গিয়ে ওখানেও দেখিয়ে তারপর ডাক্তার দেখে আবার স্টিচ কাটবে আর কি পরামর্শ দিবে সেটা পরে দেখা যাব। আর আপনাদের যদি কারো লিগামেন্টের বা নিষ্কাশির সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নিন। নেওয়ার পরে যদি আপনাকে সার্জারি করার কথা বলে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর কথায় কম খরচে আপনাদেরকে লিগামেন্টের বা মেনিসকাসের সার্জারি হবে আমি বলে দিব। তো লিগামেন্টের সার্জারি আর মেনিসকাসের সার্জারি যদি করাতে চান কম খরচে, তো প্রথমবার আমি যেখানে করেছিলাম সেখানে অনেক কম, মোটামুটি 1 লাখের নিচে। আর আবার যেখানে করেছি একটু হাই। তো আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তাহলে আমি আবার নেক্সট ভিডিওতে আপনাদের কথায় সমস্যা আর কোন হসপিটালে বা সবচেয়ে ভালো হসপিটালে বা তাড়াতাড়ি রিকভারি হয় আমি বলে দেবো। কেন যে আমি অনেক এগুলো জার্নি করেছি, আবার ডাক্তার অনেক জায়গায় দেখিয়েছি, তারপরও আমার এটা দুবারের সার্জারি করানো। তো এটা আমার দ্বিতীয়বার সার্জারি। আর এবার দেখো আমার 2 সপ্তাহের পর যেটা সেলাই আছে সেটা ঘাটা শুকায়নি, তার জন্য আবার থাকতে দিল। আর একটা পায়ের খুলে দিয়েছে, আবার নেক্সট 7 দিনের পর ডেকেছে। তো মোটামুটি 2 সপ্তাহের পর যেটা স্টিচ থাকে সেটা খোলা হয়ে যায়, কিন্তু আমার আবার 7 দিনের পরে আসতে হবে। তো এটা দ্বিতীয়বার, তার জন্যই একটু যেটা আছে একটু সময় লাগবে। আর এখানে আমাকে ড্রেসিং করে দিল, আর আবার আমাকে 7 দিনের পর আবার আসতে হবে। তো যদি আপনারা নেক্সট ভিডিও দেখতে চান আর আপনাদের যদি লিগামেন্ট বা মেনিসকাস এর সমস্যা আছে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর কী কী সমস্যা আপনাদেরকে অবশ্যই জানাবো। ধন্যবাদ বন্ধুরা।